যে কোথাও বাবা মায়ের সাথে ভুল করিনি তো, কখনো কোথাও তাদের মনে কষ্ট দিইনি তো, আজকে একটু সরি বলেই দিই। আর যারা সত্যি হয়তো কাজের চাপে এত ফাস্ট আমরা এগিয়ে যাচ্ছি, সব কিছুর চাপে হয়তো নিজেদের বাবা মাকে কোথাও কিছু চলে এসেছে, তাদের তো বিশাল বড় একটা রিয়েলাইজেশন হবে। এবং খুব ভালো ছবি রিপোর্ট সকলে দেখে কাঁদতে কাঁদতে সিনেমা হল থেকে বেরোচ্ছে, সেটার জন্য আমরা যারা এই সিনেমাটা দেখছে তারা খুব ইমোশনালি কানেক্ট করতে পারছে, তার বাড়ির লোকজনের সঙ্গে তার বাবা মার কথা মনে পড়ছে। তো সবাই যারা সিনেমাটা দেখছে তারা প্রত্যেকেই খুব ইমোশনাল হয়ে পড়ছে। আমরা যেহেতু বাঙালি, আমরা প্রত্যেকেই ইমোশনাল, আমাদের কাছে ইমোশন খুবই ইম্পর্টেন্ট। সো ভালো লাগছে। অবভিয়াসলি আমরা বেসিক্যালি সিনেমা যখন বানাই তখন দর্শকের কথা মাথায় রেখে সিনেমা বানাই। দর্শকের ভালো লাগছে, ব্যাস, এর থেকে আর ভালো কিছু হতে পারে না। সবার পারফরমেন্স নিয়ে কথা হচ্ছে। ওভারঅল সিনেমার রিপোর্ট খুব ভালো। আজকে মানে কালেকশনও খুব ভালো আছে। কালকের জন্য অপেক্ষা করছি। আশা করি আজকের রিপোর্ট দেখে কালকে আরো বেটার কালেকশন হবে। কোনো সমস্যা হয়নি। এটা ইনিশিয়ালি এগুলো হয়, বাট পরে আমার মনে হয় যে বাংলা সিনেমার জন্য সবাই মিলে ফাইট করে একটা ভালো জায়গা পাওয়া গেছে এবং সবারই তো ভালো চলছে এবং সবকটা বাংলা সিনেমা ভালো চলুক, রমরম করে চলুক। আমি খবর নিয়েছি সবকটা সিনেমাই খুব ভালো, রমরম করে চলুক বাংলা সিনেমা। দাদা শুনেছি সবাই চোখে জল টল নিয়ে বেরোচ্ছে, মাঝে মাঝে এরকম ছবি দেখতে ভালো লাগে, বিভিন্ন স্বাদের ছবি আসা ভালো আর কি। আর এখন যে 4টে ছবি রিলিজ করেছে সবকটা তো ভীষণ ডিফারেন্ট ফ্লেভারের ছবি, এরকম একটা ছবি দেখতে ইচ্ছা তো করতেই পারে। আর মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী এরা রয়েছে ছবিতে, সমস্ত চক্রবর্তীরা মিলে একটা দারুণ ছবি, ইমোশনাল ছবি, বাবা মাকে নিয়ে ছবি, সবাই কোনো না কোনো ভাবে কানেক্ট করবে। আই এম শিওর যারা যারা দেখছে, আমি যেটুকু খবর পেয়েছি ভালো লাগছে। আমার দেখা বাকি, আমাকে দেখতে হবে, আমার নিজের প্রমোশন চলছে বলে আমি আজকে একটু লেট করে ফেলেছি। হ্যাঁ, আমি ওটাই বলছি। তাদের উদ্দেশ্যে কি, আমি এইমাত্র বলছিলাম যে 4টে ছবি 4 রকম ফ্লেভারের ছবি। আমার মনে হয় 4টে ছবি আলাদা আলাদা দর্শক আছে। যারা চালচিত্র দেখবে তারা, আচ্ছা আমি নাম নিলাম, যারা চালচিত্র দেখবে তারা হয়তো সন্তান দেখবে না, বা যারা সন্তান দেখবে তারা সন্তানও দেখবে, খাদানও দেখবে। আমি সব দেখবো, কারণ 4টে ফিল্মই ভীষণ 4 রকম। 4টে ফিল্মে এত ভালো ভালো অভিনেতারা আছে, আমার কাছে তো ক্লাসের মতো। অ্যাক্টিং যত দেখবে তত শেখা যায়। সো আমি কোনো ভার্সে, আমি তো পাতি অডিয়েন্স গো। আমার যেটা ভালো লাগবে আমি ওটাই দেখবো। আমি বলতে পারবো না, আমি সত্যিই জানি না। আমার দুটোই ভালো লেগেছে, আমি দুটোই ট্রেলার দেখে ভালো লেগেছে। আমি দেবকেও সেটা জানিয়েছি, খাদান দেখে আমার ভালো লেগেছে ট্রেলার, আমার দেখার ইচ্ছে জন্মেছে, আমি দুটোই দেখবো। তো আমি বিলিভ করি না ওরা কি করছে, ভার্সেস তৈরি হচ্ছে, মারামারি হচ্ছে। আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমি এরকম হিট হয়নি এরকম অনেক ছবি দেখে ভীষণ ভালো লেগেছে। সো আজকেই রিলিজ করেছে, আমি এখনো কিছুই দেখে উঠতে পারিনি, কারণ আমার একটা ছবি রিলিজ করছে নেক্সট মান্থ, মাঝখানে আমি থাকবো না বলে সেটার প্রমোশন চলছে। তো আমি একটু থ্যাংক ইউ সো মাচ। অডিয়েন্সকে বলছি, সন্তান দেখুন, খাদান দেখুন, চালচিত্র দেখুন, 5 নম্বর স্বপ্নময় লেন দেখুন, পরের মাসে আমার ছবি অপরিচিত দেখুন, প্লিজ দেখুন, না হলে পরে আর কিছু হবে না। মানে আমাদের এত বড়, আমি ওটা বলবো না, ভালো লাগলে এমনি পাশে থাকবে, আলাদা করে বলতে হবে না। আমাদের তো এতটা বড় ইন্ডাস্ট্রি, অনেকের ধারণা নেই। যারা ফেসবুক এবং ইয়েতে ঘোরাঘুরি করে তারা ভাবে এই 4টে লোক কাজ করছে, ওরকম হয় না। চাপে আছে ইন্ডাস্ট্রিটা, বাট একসময় নিশ্চয়ই ঘুরে দাঁড়াবো। একটু দেখতে হবে, তাহলে হবে। কারণ উৎসবের মেজাজে আমরা রয়েছি, আর এই উৎসবের প্রাঙ্গণে যেরকম বাংলা ছবি আছে, একটা খাদান, একটা সন্তান, আরো দুটো ছবি আসছে, তো সুতরাং এটা তো একদম মানে কি বলবো, দারুণ সময়। মানুষ আসছেন, তারা হলমুখী হচ্ছেন, বাংলা ছবিকে সুপার ডুপার হিট করে তুলছেন, এটাই সব থেকে বড় প্রাপ্তি। দেখো, এটা তো একটা সিঙ্গেল স্ক্রিনের একটা সমস্যা রয়েছে। যতক্ষণ না নাম্বার অফ ফলসটা বাড়বে ততদিন কমার্শিয়াল ছবির স্কোপটা একটুখানি কম থাকবে, সীমিত থাকবে। তো সেটা নিশ্চয়ই ইন্ডাস্ট্রিগত তরফ থেকে গভর্নমেন্টের যদি কোনো রকম ভাবে ইন্টারফারেন্স দরকার, তাদের কাছে আমাদের রিকোয়েস্ট রাখা হবে। সেখানে যদি নাম্বার অফ হলস বাড়া হয়, তাহলে যে কমার্শিয়াল ছবি যেটা একটু বলা হচ্ছে যে একটু লিমিটেড হয়ে গেছে, সেটা কিন্তু স্কোপ এবং স্পিড দুটোই বাড়বে। কানেক্ট করতে পারে ইমোশনালি, তখনই একটা মানুষের সিনেমাটা ভালো লাগে এবং পছন্দের সিনেমা হয়ে যায়। কিন্তু এই সবকিছুর জন্য সবার আগে সিনেমাটা দেখতে হবে।
তো হলে এসে গেছে সিনেমাটা, প্লিজ আপনারা দেখুন। শুধু এই সিনেমা নয়, আরো অনেকগুলো সিনেমা এসছে, সেগুলোও দেখুন, কারণ বাংলা সিনেমা একসঙ্গে এতগুলো আসছে। তো সবকটা সিনেমা আমার মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখবো এরকম একটা আপনাদের মনে অনেক কনফিউশন থাকবে। সবার আগে সন্তান দেখে নিন, তারপরে প্রত্যেকটা সিনেমা দেখুন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। কম্পিটিশন দিয়ে একদম হারিয়ে দিচ্ছে। আমি এটাই চাই যে আমাদের ভাষার জয় জয়কার দেবদারও ছবি চলছে একদম খাতার ঝড়। আর কি বলবো, সন্তানের দিকে ঝড় দিকে খাতার ঝড়, চালচিত্র আছে, আছে, প্রত্যেকটা ছবি এক একটা রকমের ছবি। এবং আমার প্রত্যেকটা ছবি বাংলা ভাষার সবাইকে দেখা উচিত, যারা বাংলা ভাষা ভালোবাসে আর বাংলা ভাষার জয়